যে যুবকদের জন্য এ মাহফিল করা হয়েছে তাদের মধ্যে কয়জন এখানে উপস্থিত? অথচ আমি যখন এসেছিলাম যেই সময়টা কথা শোনার মতো উপযুক্ত সময় ছিল, ওই সময়টাতে তারা মেলাতে দোকান পোশাকে সময় কাটিয়েছে। আর এখন মানুষের ঘুমানোর সময়। এখন আমাকে এত দূর থেকে নিয়ে আসা হয়েছে যে আমি কিছু বলি, যদিও আমার পেছনে এবং ইতিমধ্যে যারা ছিলেন আমার চাইতে অনেক বিজ্ঞ আলেম, শিক্ষক পর্যায়ের লোক, তাদের ছাত্রেরও ছাত্র আমি। কিন্তু মানুষের স্বভাব হলো দূর থেকে কেউ আসলে কথা শোনে। তো সেই ভিত্তিতে যখন নিয়ে আসা হয়েছে, কিন্তু যাদেরকে শোনানোর উদ্দেশ্যে এনেছেন তারা এখন কোথায়? একটু আগে তো পুরো ফিল্ডটা ভরা ছিল না? তারা কোথায় এখন? কেউ কি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবেন যে তারা হয়তো কাজে হাজত বা প্রয়োজন পুরা করতে গেছে, একটু পরে দেখবেন হুজুর সব এসে পুরো মাঠ ভরে যাবে? এটা চ্যালেঞ্জ করতে পারবেন কেউ? ফিরিয়ে আনতে পারবেন তাদের 10 জনকে? পারবেন না। তো মানুষকে পরিস্থিতির উপর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সব সময় গোরামি চলে না। আর এটা এই সময় কথা বললে আপনার ব্রেনে যে ঢুকবে না, একটা টেস্ট হয়ে যাক। আসার পর থেকে এখানে প্রায় 4 জন কথা বলেছে কমপক্ষে। প্রথম বক্তা থেকে কে কি শিখেছেন একজন হাত তোলেন। প্রথম বক্তব্যের মধ্যে কি বিষয় ছিল এবং কি শিখেছেন আপনি? একজন, যে কোনো একজন, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটা টেস্ট চলতেছে। বলেন তো দেখি, প্রথম এটা কয় নাম্বার বক্তা বলেছিল? প্রথম বক্তা কি বলেছিল? কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছে, তাই না? তার বক্তব্য থেকে আপনারা উপদেশ নিয়েছেন কয়জন নিবেন? বলেন কয়জনে উপদেশ নিবেন? মানে আমি কি ডিসাইড করেছেন? কোরআন যারা পড়তে পারেন না, ইনশাআল্লাহ আজকের মাহফিলের পর থেকে আপনি কি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে কালকে থেকে আপনি কোরআন পড়া শিখবেন? কয়জন আছেন এরকম? বলেন। একজন। আর আপনারা কি এই বক্তব্য কি ছুঁড়ে ফেলে দিবেন? সবাই আছেন? তাহলে এটা ওয়াদা করেন আল্লাহর সাথে যে যারা কোরআন পড়তে শিখেন নাই তারা এই মাহফিলকে কেন্দ্র করে, যেহেতু আপনার কানে ঢুকে গেছে কথা, অতএব বাঁচার কোনো পথ নাই, আপনাকে কাল থেকে কোরআন শিখতেই হবে। এটা আপনার উপর ফরজ দায়িত্ব। তাহলে হবে এই মাহফিলের সার্থকতা। তাহলে আমরা জানলাম যে প্রথম বক্তা যিনি আলোচনা করেছেন তিনি কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছেন। আপনি এখান থেকে ওয়াদা করে নিচ্ছেন যে কাল থেকে আপনি কোরআন শিখবেন, তাই নয়? এই 2-1 জন শুধু জি জি, বাকিরা নিশ্চিত বলতেছে হুজুরে বলতে দেন, আমরা তো মানতাম না, এরকম না? আচ্ছা, দ্বিতীয় বক্তা কি বলেছে? কি বিষয় ছিল বলেন? আমি কিন্তু শুনি নাই। আমাকে যদি যাইছে তাই বলে দেন, আমি মেনে নিব, কারণ আমি তো শুনিই নাই। কি বলেছে আপনারাই বলেন, যেটা অন্যরা তো শুনেছে। কি বলেছে? ইসলামের রাজনীতি। ওই যে চিল্লায় যে বলেছে না উনি, না? যে মাশাআল্লাহ, মাহমুদ ভাই না? আমার নামও মাহমুদ। তো ওনার কাছ থেকে কি নিলেন? আপনার কি জাজবা তৈরি হয় নাই? আপনি কি তাহলে ক্রিকেটের ব্যাট ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামিক প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগবেন? আপনার হাতের পাবজি, ফ্রি ফায়ার ওই গেম ছুড়ে দিয়ে ধরবেন কলম, নাকি অস্ত্র ধরবেন? কি ধরবেন? কলম ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং কোরআন ধরবেন। আপনি বলা উচিত ছিল ওই কলমে একই কথা। কোরআনের একটা আয়াত আছে, অস্ত্রের চাইতেও বড় জিহাদ কিন্তু কোরআনের জিহাদ। এটা জানেন? আমি হাফেজ না, তবে কিছু কিছু কথা মনে থাকে। আল্লাহ বলেছেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। তোমরা যদি জিহাদ করতে হয় মুসলিম, তাহলে তোমার সবচেয়ে প্রথম অস্ত্র লাগবে কোরআন। এই কোরআনটাকে তুমি তোমার পুঁজি বানাও, কারণ কোরআন হচ্ছে সুপ্রিম পাওয়ার। আল্লাহ বলেছেন সূরা রদের মধ্যে সে আয়াত আছে, যদি এমনটা হতো কোরআন পড়ে ফু দিলে পাহাড় সরে যাবে, মাটি ভাগ হয়ে যাবে, মুর্দা কথা বলতে লাগবে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সেই ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রোধ করে রেখেছেন। নাইলে জাদু মন্ত্র দিলে যখন একজন ব্যক্তি জমিন থেকে উঠতে পারে না, ওই জাদু মন্ত্রের চাইতে বেশি ক্ষমতা রাখে কোরআন। কোরআন পরে ফু দিলে আল্লাহ বলেছেন এ পাহাড় সরে যাবে জায়গা থেকে। কোরআনের মধ্যে ক্ষমতা ছিল। মাটির উপর যদি আঘাত করা হয়, মাটি 2 ভাগ হতে বাধ্য। মুর্দাকে যদি কোরআন পরে ফু দেওয়া হয়, মুর্দা জিন্দা হইতে বাধ্য। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে সেই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ বলেছেন
ফালিল্লাহিল আমরু জামিয়া আও কামা কালা। আয়াতটা দেখে নেবে, সূরা রাদের 13 নম্বর সূরাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ক্ষমতাটা আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন, ওটা আল্লাহর কোনো কিছুর মধ্যে রাখেন নাই, কিন্তু আল্লাহর কালাম বিদায় এই কোরআনের মধ্যে সেই ক্ষমতা ছিল। তাআলা বলেছেন জিহাদের ক্ষেত্রে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে জিহাদ করো। তাহলে বাংলার জমিনে এখন অস্ত্রের জিহাদ চালু হয় নাই, ওই পরিস্থিতিও ঘটে নাই, কিন্তু কোরআনের জিহাদ অবশ্যই চালু হয়েছে, কারণ আপনার চারপাশে সব মুশরিক আর বেদাতি। এজন্য মুশরিক আর বেদাতি মানুষের সাথে জিহাদ করতে হলে আপনাকে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে, সেখানে অস্ত্রের কাজ নাই। তাহলে আমরা দ্বিতীয় ভাই থেকে শিখেছি যে আমাদের ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য ইসলামিক রাজনীতি আমাদেরকে করতে হবে, এটাই বাস্তব। এটা আমরা এখান থেকে শিখেছি, তাহলে আপনাদেরকে সেটা গ্রহণ করতে হবে। এটা পজিটিভ কথা, তাহলে পজিটিভলি নিতে হবে। কিন্তু আজকের মাহফিল শেষ, কালকে যদি আপনাদের অঞ্চলে ইলেকশন হয়, আপনি করবেন কি এর ইসলামিক রাজনীতি, ওই আপনি নিজেই যাবেন গণতন্ত্রের ভোট দেওয়ার জন্য। কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা করার কাজে আপনারাই প্রথম এগিয়ে, অথচ আপনি বলতেছেন আপনি ইসলামিক রাজনীতি করবেন। তালাকুল্লি হাল শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। কিন্তু আজকে আপনি শিখলেন, জেনে নেন গণতন্ত্র কিন্তু ইসলামে জায়েজ নেই। যে ভোটাভুটি, এই ভোটাভুটি ইসলামে জায়েজ নেই, বরং রাষ্ট্র ক্ষমতা কিভাবে আনতে হবে, দাওয়াতের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে, এটা আমাদের মূলনীতি। তাহলে এটা যখন শিখবেন এটা আপনাকে মানতে হবে। এমন না এটা শেখার পরে আবার কালকে 500-1000 টাকার জন্য আপনি আবার ভোটাভুটিতে চলে যাবেন। তাহলে এটাও আপনার কাছে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। এই সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে হাদিস এনেছেন, আব্দুল ইবনে মাসউদ সম্ভবত তার বর্ণনাকারী, যে রাসূল বলেছেন লা তাজুলা কাদামা ইবনে আদম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসা। 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত আল্লাহ এই জমিন থেকে কোনো ব্যক্তির পা হিলতে দেবেন না। তার প্রথমটা হলো আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। পঞ্চম প্রশ্নটা হচ্ছে এটা যে তুমি কি আমল করেছো তোমার ইলমের ভিত্তিতে। তোমার ইলম দেওয়া হয়েছিল, প্রথমে আপনাকে ইলম দিয়ে দেওয়া হয়েছে কোরআন পড়তে হবে, কিন্তু আপনি কোরআন যদি না পড়ে মরেন আপনাকে প্রশ্ন করা হবে। ইসলাম প্রতিষ্ঠা না করে যদি মরেন আপনাকে প্রশ্ন করা হবে, কারণ তোমাকে এই জ্ঞান দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, তৃতীয় ব্যক্তি যিনি বক্তব্য করেছেন তিনিও একটা বিশেষ কোনো একটা উপদেশ আপনাদেরকে দিয়েছেন। আমরা বলবো প্রত্যেকটা কথা আমাদেরকে মেনে চলতে হবে। এবার আমি যেটা বলবো, যে যেমন অধিকাংশ মানুষের এখন মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা যখন বক্তব্য করি আমরা কিন্তু কিচ্ছা কাহিনী বলি না, আমরা এমন কথা বলবো যেটা আপনি আমল করতে বাধ্য, আর আপনি আমল করলেই এটা আপনার দুনিয়া এবং পরকালে আপনার কল্যাণ বয়ে আনবে। কিন্তু কিচ্ছা কাহিনী দিয়ে সুর সার দিয়ে যে ওয়াজ করি আপনার মজা লাগবে ঠিকই, কিন্তু আপনার কাছে শিক্ষা কোনো কিছু ঢুকবে না। যেমন আজকে আমাকে সাবজেক্ট বা বিষয় দেওয়া হয়েছে, আমি যেন আত্মীয়তার সম্পর্কর গুরুত্বটা কি, এর প্রয়োজনীয়তাটা কি, বা এর আহমিয়ত মাহাত্ম্যটা কি, সেটা যেন আমি আপনার কাছে তুলে ধরি, এটা আমাকে বলা হয়েছে। আপনারা কি শুনতে প্রস্তুত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। এই ধরনের মজলিসগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত এর একটা মর্যাদা আছে। এই মজলিসগুলোতে যারা বসেন, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে জিকিরের অধ্যায়ে হাদিস এনেছেন, লম্বা হাদিস। তাতে রাসূল বলেছেন এরা এখানে যারা বসে তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাড়ি ফেরত দেবেন। হাদিসের ভাষাটা এমন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা এখানে কি চায়, কি জন্য বসেছে, তখন জবাব দেয় তারা আপনার প্রশংসা করে, তারা আপনার হামদ করতেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে। এই কথাগুলো বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আহে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলবে না যে দিব, আল্লাহ বলছেন আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। সম্ভবত হাদিসটি ইমাম মুসলিম তার 49 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়ের 8 কি 9 পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6372 বা 472 এমন হবে। আর বুখারীতে হাদিসটি 6443
4 নাম্বার বা 8 নম্বরে রয়েছে, জিকির অধ্যায় দেখে নেবেন। বলছে উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি এখন প্রত্যেককে ক্ষমা করে দিলাম। ও আতাইতুহু মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ও আজরতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যেই জিনিস থেকে আশ্রয় চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম। তখন ওয়াকালাল মালাক মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে ওঠে, রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম ওয়া লাইসা মিনহুম। এটা বুখারী এবং মুসলিমের শব্দ, যে অমুক ব্যক্তি তো অনেক বড় পাপী, সেখান দিয়ে যাচ্ছিল তাদের সাথে বসে গেছে, বা অন্য কোনো কাজে এসেছিল এখানে বসে গেছে, আপনি তাকেও ক্ষমা করে দিবেন, কিন্তু সে তো অনেক বড় পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ধরনের মজলিসে যারা বসে থাকে নিয়মিত, এদের মান মর্যাদা কি শোনেন। ওই পাপীকে ক্ষমা করা হয়েছে এই মজলিসে এসে বসার কারণে নয়, বরং পাপীকে ক্ষমা করা হয়েছে আপনাদের মর্যাদার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই ধরনের মজলিসে যাদেরকে বসে থাকতে দেখছো এরা সাধারণ লোক নয়। হুম জুলাসাউ, এখানে যারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের সাথে যত বড় পাপী এসে বসে যাক আমি আল্লাহ কাউকে মাহরুম করব না, প্রত্যেককে ক্ষমা করে দেব। এটা বুখারী মুসলিমের হাদিস। অতএব যদি ক্ষমা পেতে চান আপনাকে কতটুকু সময় তো ধৈর্য ধারণ করতেই হবে। আর বক্তব্য লম্বা হয়ে গেলে গালি আমাকে না, কমিটিকে দিবেন, কারণ তারা দেরি করাইয়াছে, আমি না। তবে আমি আমার বক্তব্যের টাইমের মধ্যে আপনাকে শেষ করার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা বিষয়ের একটা হক আছে, সে হকটা আদায় না হলে সে বক্তব্যের সার শূন্য থেকে যায়। আমি জানতাম না যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কোরআন হাদিসে এত কঠিন কথা আছে। আজকে প্রথম আমি সাবজেক্টটা পড়েছি, কারণ আমাকে এখান থেকে বলা হয়েছে যে আমি যেন এই বিষয় নিয়ে কথা বলি, আর আমি হাতে সময় পেয়েছিলাম মাত্র 3 দিন। একদিন ব্যক্তিগত কাজে নষ্ট হয়েছে, বাকি 2 দিন আমি যতটুকু কভার করতে পেরেছি আমি নোট করে আমার সামনে রেখেছি। তাতে যে কথাগুলো পেলাম, সুবহানাল্লাহ, মুসলিমদের চরিত্র যে এত নিচে নেমে গেছে, এটা আজকের বক্তব্যে আপনি বুঝতে পারবেন যে আমাদের চরিত্রটা কোন পর্যায়ে আছে। আত্মীয়তার সম্পর্ক, এর আগে কি শুনেছেন যে আত্মীয়তার একটা সম্পর্ক যে রক্ষা করতে হয়, ইসলামের একটা বিধান আছে, শুনেছেন? সবাই শুনেছেন নাকি কেউ শুনেন নাই? শুনেছেন। সবাই মনে হয় আত্মীয়তার খুব সম্পর্ক রক্ষা করে চলেন, কারণ যেটা ইসলামিক ব্যাপার, আর আপনারা সবাই মুসলিম, তাই না? দেখি আজকে টেস্ট হবে কে কতটা সম্পর্ক রক্ষা করে চলি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয় বা এমন একটা ব্যাপার, এর সাথে সম্পর্ক রয়েছে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির, এর সাথে সম্পর্ক রয়েছে জান্নাত না হয় জাহান্নামের, হয় ডাইরেক্ট জান্নাত নাহলে ডাইরেক্ট জাহান্নাম। এর সাথে সম্পর্ক রয়েছে দুনিয়ার নগদ শাস্তি। যে ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে আল্লাহ তৎনগদ ধরবেন, এটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন। কিছু পাপ আছে যেগুলো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয়, পরকালও দেবেন, এবং কিছু শাস্তি আছে আল্লাহ একটু বিলম্বে ধরে, আর কিছু শাস্তি আছে, পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তৎনগদ ধরেন, মানে সাথে সাথে ধরেন। তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কেউ যদি আত্মীয়দের সাথে মনমালিন্য করে, সম্পর্ক ছিন্ন করে, যে কথা বলবি না, আমার বাসায় আসবি না, যাবো না তোদের বাসায় বা কিছু, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ যে কোনোভাবে ধরবে, কিন্তু সে হয়তো বুঝতে পারে না। আল্লাহ তাকে বড় ধরনের বিপদ দেবে, আল্লাহ তাকে অসুস্থতা দেবে, তার ঘাটতি করে দেবে, রিজিক কমিয়ে দেবে, অ্যাক্সিডেন্ট করে দেবে, কোনো না কোনোভাবে আল্লাহ তাকে ধরবে। এটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন। তাহলে আত্মীয়তার সম্পর্কের বিষয়টা এতটা সেন্সিটিভ। এবার আসুন আমি আপনাকে দেখাই যে এই বিষয় কি আছে। প্রথমত আপনি জেনে নেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। যেভাবে সালাত নামাজ আমাদের উপরে ফরজ, সিয়াম আমাদের উপরে ফরজ, সেইভাবেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে। যারা এটাকে রক্ষা করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, আর যারা এটাকে নষ্ট করবে তাদের ডাইরেক্ট জাহান্নামের কথা রয়েছে। কোরআন একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। এই পন্থী থাকেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করবে না। এটা কি ফরজ নাকি নফল? ফরজ। তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, এটা নফল?
এটা কি ফরজ। অবিজিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথেও। নিকট আত্মীয়র মধ্যে পিতামাতাও শামিল, কিন্তু পিতামাতার মর্যাদা যেহেতু সবার ঊর্ধ্বে, এই জন্য নিকট আত্মীয়দের থেকে পিতামাতাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে মর্যাদা বোঝানোর জন্য। কিন্তু অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো, এই নিকট আত্মীয় বলতে পিতামাতাই বোঝায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে পিতামাতাকে আলাদাভাবে মর্যাদা দেখিয়েছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। তাহলে সূরা নিসার 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত এটি, যেখানে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এভাবে আমাদেরকে জানিয়েছেন। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, যেটা আমি দেখেছি, ইসলামের প্রথম যুগের যে বিধান, মানে ইসলাম যখন নাজিল হয়েছে, যেই আদেশ নিষেধগুলো নিয়ে, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তখন হজও ফরজ ছিল না, যাকাতও হয়তো ফরজ হয়নি, তখন সালাত 5 ওয়াক্ত ফরজ হয়নি, কিছুই ফরজ ছিল না। তখন ছিল শুধু আল্লাহর প্রতি ঈমান আনো, শিরিক করা ছাড়ো, এগুলো ছিল ইসলামের প্রথম যুগের ফরজ। তার একটা দলিল দেখায় আপনাকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ফাদাইলুল কোরআন, কোরআন পড়ার ফজিলতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1815। সেই হাদিসের মধ্যে একজন সাহাবীর ইসলাম গ্রহণ করার একটা বর্ণনা রয়েছে। তার নাম হচ্ছে আমর ইবনু আবাসাতা আসসালামি। তিনি বলতেছেন, জাহিলিয়াতের যুগে মানুষ এত বর্বরতায় লিপ্ত ছিল, আমি সবসময় খুঁজতাম যে হক কি। হঠাৎ করে শুনতে পেলাম একজন নবী এসেছেন, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় আসলাম এবং সরাসরি তার সাথে কথা বলেছি। তাকে জিজ্ঞেস করলাম, মা আনতা, বলেন নাই মান আনতা, আপনি কে? বলছে মা আনতা, বলেন তা আপনি আসলে কি? মানে যখন একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করতেছে, কেউ তাকে পাগল বলতেছে, কেউ তাকে জাদুঘর বলতেছে, কেউ তাকে কবি বলতেছে, মূলত আপনি কি? এই ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন, মা আনতা, আসলে আপনি কি? তো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা নবিয়ুন, আমি একজন নবী। বলছে ওমান নবী, এই নবীটা কি? তিনি বলছেন, আরসালানি আল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছে জাতির কাছে। বলছেন ওমা বলা হয়েছে অবি আইয়ি শাইইন আরসালাক, কি নিয়ে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন পৃথিবীতে? তখন তিনি বলেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরসালানি বিসিলাতির আরহাম ওয়া কাসরিল আওসান ওয়া ইউহিদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এই পুরো পৃথিবীর মানুষের কাছে, আমি যেন তাদেরকে জানাই বা আমি নিজে যেন এটা আমল করি, কি বিসিলাতিল আরহাম, আমরা যেন আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখি, কোনো কারণে যেন আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন না করি। এটা হচ্ছে প্রথম ইসলামের প্রথম আদেশ। তারপরে ও কাসরিল আওসান, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে পৃথিবীর যত মূর্তি আছে সব ভেঙে দেওয়া হোক, এটা তুমি করবা মুহাম্মদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠানো হয়েছে, এটা মুসলিমদের দায়িত্ব। পৃথিবীতে যেখানে মূর্তির পূজা হবে, মুসলিম থাকলে সেখানে মূর্তি পূজা চলবে না। আর মুসলিমরা যদি এটা না করে, তাহলে কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, যে তোমাকে আমি কেন পাঠিয়েছিলাম পৃথিবীতে, মুহাম্মদ কি করে দেখিয়েছে তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতা অর্জন করেছেন, ক্ষমতা অর্জন করার পরে যেই মিশন নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি কিন্তু সেটা করে গেছেন। সাহাবায়ে কেরামরা ওই কাজে লিপ্ত ছিলেন, কিন্তু আমরা কি করতেছি? আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমাদের কারণে মূর্তি তো ভাঙা দূরের কথা, আজ পর্যন্ত কোনো একজন হিন্দুকে আমরা মুসলমান বানাইতে পারছি আমাদের চরিত্র দিয়ে? বলতে পারবেন না। বরং আপনার কাছে মুসলমানের চাইতে হিন্দু নাকি আরো বেশি সৎ। আপনি মুসলিমের দোকান থেকে কিনেন না কেন? মুসলিমরা বাটপারি করে। হিন্দুর দোকান থেকে কিনেন কেন? ওরা বলে বেশি সৎ। এটা হচ্ছে আপনার চরিত্র। তাহলে ওই মুসলিম যে নিজেকে এতটা হীন মনে করে, তাহলে সে কিভাবে তার চরিত্র দিয়ে একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করাবে? সে নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে, হবে না আমাদের দ্বারা কখনো। আর মূর্তি পূজার ব্যাপারে, মূর্তি ভাঙার কথা যেহেতু আসছে, আমাদের নেতারা মূর্তি ভাঙবে দূরের কথা, তারা নিজের টাকা দিয়ে মূর্তি গড়ে দেয়, আবার মূর্তি উদ্বোধনও করে দেয়। আবার তারা হচ্ছে মুসলিম নেতা। কি জবাব দেবে কিয়ামতের মাঠে? অথচ রাসূল বলতেছেন
ও কাসরিল আওসান, আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য। কিন্তু যেখানে সেখানে মূর্তি দিলে দেখলে আপনি ভেঙে ফেলতে পারবেন না, আপনাকে তার আগে ক্ষমতা অর্জন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তিগুলোর সামনে সালাত আদায় করেছিলেন 13 বছর, ভাঙেন নাই। কিন্তু তার একটা খুব রাগ তো ছিল যে এটা তো ভাঙার জিনিস। কিন্তু যেই দিন আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তিনি তো এই কথাই বলেছিলেন, কুল জা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটা তো ভাঙারই জিনিস, তাহলে এটা করতে হবে। কিন্তু মুসলিমদেরকে ওই শক্তি অর্জন করতে হবে। তা আমি বুঝাতে চাচ্ছি, ইসলামের প্রথম দাওয়াত যেটা রাসূল থেকে শুনেছেন সেই সাহাবী, তিনি কি ছিল? যে অবি সিলাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। এটা ইসলামের প্রথম যুগের দাওয়াত। এই সাহাবী তখন ইসলাম গ্রহণ করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পারবে না, তুমি ফিরে যাও তোমার পরিবারের কাছে। কারণ তুমি দেখতে পাচ্ছ মক্কার পরিস্থিতি কি, আমার পরিস্থিতি কি, আর আমার সাথীদের পরিস্থিতি কি। যখন জানবে ইসলাম শক্তিশালী হয়ে গেছে, তখন তুমি ইসলাম গ্রহণ করার জন্য আসবা। তখন আমর পরে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম শক্তিশালী হয়ে যাওয়ার পর। তো এখান থেকে আমরা যেটা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের একটা প্রথম কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা। এটার আরেকটা দলিল নিয়ে নেন। আপনারা হয়তো শুনেছেন, যেহেতু আলেম সমাজের মানুষ আপনারা, তারা অবশ্যই বক্তব্য আপনাদের এটা বলেছেন। আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবাসনিয়ায় যখন সাহাবা একরামরা হিজরত করে চলে যান, তখন হেরাকাল, এই নাজ্জাশীর বাদশা বা হেরাকাল আবাসনিয়ার বাদশা ছিল, তার কাছে গিয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে, এবং মিথ্যা প্রচার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিধর্মী লোক, ধর্মত্যাগ করেছে, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আর এরা হলো তার সঙ্গী, পালিয়ে এসেছে, এদেরকে ফেরত দেন। তখন ওই হেরাকাল জ্ঞানী ব্যক্তি ছিল, তখন আবু সুফিয়ানকে বলল, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং কাছের ব্যক্তি কে, আমার সামনে দাঁড়াও, আমি ওই মুহাম্মদ সম্পর্কে কিছু তোমার কাছে জানতে চাচ্ছি, যে আসলেই কি সে পাগল, আসলেই কি সে গণক, আসলেই কি সে দর্শু কিনা, এটা পরীক্ষা করব। তখন তার বংশ সম্পর্কে জানতে চেয়েছে, তিনি উচ্চ বংশের, সব ডিটেলস বলেছে। তখন হেরাকাল বুঝতে পেরেছিল এটা সাধারণ কোনো ব্যক্তি না। তখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল এক সময়, আচ্ছা এই যে মুহাম্মদ তোমাদেরকে কি উপদেশ দেয়, ইসলামের কি কথা তিনি তার তোমাদের কাছে বলে, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু সুফিয়ান বলতেছেন, ইয়াকুল, সে আমাদেরকে বলে, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। এটা তার প্রথম দাওয়াত। তিনি এসে আমাদেরকে বলতেছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না, এবং তোমাদের বাপ দাদারা যে কথাগুলো বলে এগুলোকে ছুঁড়ে ফেলো। উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। কেন এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারণ মক্কার মুশরিকরা, তার বাপ দাদারা ছিল পুতুল পূজারী, তারা শিরিক করত, তারা যত রকমের বিদাত, খোরাফাত, শিরকের মধ্যে ডুবি ছিল। এই জন্য রাসূল বলেছেন, যেহেতু রাসূল কোরআন নিয়ে এসেছেন, এই জন্য প্রথম বলেছেন আগে আগাছা পরিষ্কার করো, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। আজকেও যদি পৃথিবীর কোনো ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, তাহলে প্রথম তাকে তার সমাজের হুজুরদের কথা বাদ দিতে হবে, তারপর তার নানি দাদির ওহির কথা বাদ দিতে হবে, পুঁথির কিতাবের কথা বাদ দিতে হবে, যে কিতাবের মধ্যে ভেজাল আছে এগুলো সব ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরে তাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, তারপরে তাকে ওই ব্যক্তির কথা শুনতে হবে যার কথা কোরআন হাদিস ভিত্তিক হবে। তাহলে আপনি হেদায়েত পাবেন, না তো পাবেন না। আপনারা কি কথা বুঝেন? বুঝতেছেন কথা? তো রাসূল বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। এটা ছিল ইসলামের প্রথম দিকের দাওয়াত। ওয়া ইয়ামুরু, তিনি আমাদেরকে আদেশ করে, বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াল আফাফি ওয়া বিস সিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেন, তোমরা সালাত আদায় করবে, যাকাত দেবে, তোমরা বিসিদ, সততা অর্জন করবে, এবং ওয়াল আফাফ, তোমরা উত্তম চরিত্রের হও, এবং অবি সিলা, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলো। এটা ছিল ইসলামের প্রথম যুগের দাওয়াত, যখন রাসূল সাল্লাল্লাহু মক্কায় ছিলেন। এই হাদিস আপনি পাবেন কোথায়? বুখারীতে। বুখারীতে 2 জায়গায় এনেছেন ইমাম বুখারী। তার মধ্যে একটা হচ্ছে কিতাব বাদিউল ওয়াহি, একেবারে প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার পর্বে আছে, 7 নম্বর হাদিসে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এই দলিলগুলো থেকে আমি আপনাকে দেখাতে চাচ্ছি এটা ছিল ইসলামের প্রথম আদেশ। এই কথাটা বলে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি জানেন? আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ইসলামে যেই বিষয়টাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা মুসলিম জাতি ওই বিষয়টাকে তত বেশি অমান্যকারী,
তত বেশি অমান্য করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কত বড় উদ্যততা, তার দুই একটা নমুনা আমি আপনাকে দেখাই। বলেন তো, যেই আয়াত দিয়ে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল, কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, পড়ো। যদি এটা প্রথম আদেশ হয় আল্লাহর, তাহলে মুসলিমরা পড়া শিখলো না কেন? তার মানে যতজন কোরআন পড়তে পারেন না, আপনি হলেন সেই ব্যক্তি যে আপনি আল্লাহর কথাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যেমন বাপ্পা বলে না, তুই পড়ালেখা কর, পড়ালেখা কর। যে বাচ্চারা পড়ে না, এই যে পড়ালেখা যে করলো না, ও কে কথা বলতে পারবে যে আমার বাপ মা আমার পড়ালেখা শিখায় নাই? বরং বাপ মা বলবে, ওকে কত বলছি পড়ালেখা কর, করলো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, প্রথম আদেশ যেটা মুসলিম জাতি তার নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা ছিল ইকরা, তুমি পড়ো। কিন্তু এই কথাটাকে আপনি কোনো কদর করেন নাই, অথচ ইসলামের এটা প্রথম ফরজ। আজকে যতজন পুরুষ কোরআন পড়তে পারে, আমাদের মা বোনরা কি ওই একই সমান তালে বলতে পারবে যে আমরা কোরআন পড়তে পারি? তারা পড়তে পারে না। আর যারা কোরআন পড়তে পারে, তারা কি বলতে পারবেন আপনি প্রতিদিন এই আয়াতটাকে নিজের জীবনে এক পৃষ্ঠা বা একটা আয়াত হলেও বাস্তবায়ন করেন যে আমরা কোরআন পড়ি? তাহলে যারা পড়তে পারেন তারা কি জবাব দেবেন? আল্লাহ তো বলছেন ইকরা, তুমি পড়ো, কিন্তু আপনি শিখলেন, পড়লেন না, কি রেজাল্ট হবে এর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আপনি লঙ্ঘন করতেছেন। এমন না যে ওই বাপমার মতো যে তুই খা, খেলে খেলে, না খেলে নাই, তুই তোর খুশি, এমন তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা আদেশ, কমান্ডকে কাল কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে তলব করা হবে যে তুমি আমার এই আদেশ নিষেধের কি করেছিলে, কি কদর করেছিলে। তাহলে ইসলামের প্রথম আদেশ ইকরা, এটা মুসলিম জাতি পালন করে না। একেবারে 90% মুসলিম কোরআন শূন্য, 90%, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করেন। দ্বিতীয় আদেশ কি? ইসলামের প্রথম যুগের প্রথম আদেশ ধরে নেন। প্রথম আদেশ ধরে নিলাম কোরআন পড়া। তারপর পরে আদেশ কি ছিল? মুদ্দাসসির পড়েন। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা ধরে নেন দ্বিতীয় আদেশ। আল্লাহ বলেছেন তখন নামাজ ফরজ হয় নাই, তার মানে আল্লাহ তো ভালো করে জানেন মুসলিমদেরকে পবিত্র থাকতে হবে, কারণ আমার ইবাদতের সাথে সম্পর্কযুক্ত। যখন তখন নামাজ পড়তে হবে, যখন তখন মসজিদে আসতে হবে, এটা আল্লাহ তো আমাদেরকে বিধান জানাবেন। এই জন্য আগেই ট্রেনিং দিচ্ছেন, তার আগে তুমি তোমার পোশাককে পবিত্র করো। মানে মুসলিম ভিতর থেকে পবিত্র থাকতে হবে, বাইরে থেকে পবিত্র থাকতে হবে। তো বলছো সিয়াবাকা ফাতাহহির, এটা ইসলামের প্রথম যুগের আদেশ। বলেন তো আমাদের মুসলিম জাতি কি করেছে? অধিকাংশ পুরুষ পোলাদের লুঙ্গি প্যান্ট নাপাক থাকে। অধিকাংশ মা বোনদের একই চিত্র। স্কুল কলেজে যে সমস্ত পোলাপানরা পড়ে, একে নামাজের কথা বলবেন, রাস্তা আপনার বন্ধু বান্ধব যারা কর্ম করে, ওর প্রথম জবাব এটাই হবে যে দোস্ত আমার প্যান্ট নাপাক। বুঝেন কথা? এটা কোনো হিন্দুর বাচ্চার কথা না। হিন্দুদের কিতাবে পবিত্রতার কোনো অধ্যায়ই নেই। জীবনে একবার ভেবেছেন? আমাদের তো অনেক সাবজেক্ট আছে না, হিন্দুদের কিতাবে পবিত্রতা বলে কোনো অধ্যায়ই নেই। কি বুঝলেন? কিছুই নাই। আর এদের দোকানের মিষ্টি না খাওয়া ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না। এটা হচ্ছে মুসলমানদের চরিত্র। এই নাপাক ব্যক্তির মিষ্টি না খাওয়ালে আপনার পেটের ভাত হজম না। আপনার মুখে এত রস যে হিন্দুর ধরনের মিষ্টি আপনাকে খেতে হবে। অথচ এরা কত নোংরা, কি না করতে পারে। আরে এরা যদি গরুকে মা বলে, যদি গরুর প্রস্রাবকে যদি বরকত হিসাবে নিতে পারে, এরা যা খুশি তা করতে পারে। আপনি এটা কিছু বুঝেন না কেন? এরা এদের ব্যবসা বরকতের জন্য যদি শয়তান কয় এর স্ত্রীর কিছু মিশিয়ে দেয়, ওরা তাই করবে। আর এই মুসলিম জাতি নির্বোধ, এই নাপাকের জিনিসগুলো না খেলে বিলে তাদের পেটের ভাত হজমই হয় না। দুঃখ লাগে আসলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। কিন্তু অধিকাংশ মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে চারানার মূল্য দেয় নাই, চারানার মূল্য দেয় না। তারা প্রস্রাব করে তো পানি নেয় না। মুসলমানের সন্তান রাস্তাঘাটে চেন খুলে দিয়ে প্রস্রাব করে দাঁড়িয়ে গেল, চেন লাগিয়ে দিয়ে ওরা হাঁটা শুরু করে দিল। এটা এত জঘন্য ব্যাপার, জঘন্য ব্যাপার। আপনি মা বোনদের খোঁজ নিয়ে দেখেন, তারা বাথরুমে এটাই করে। অধিকাংশরা পানি ব্যবহার করে না, বাচ্চাদেরকে তো শিখাই না। অথচ ইসলামে এটা প্রথম সবক যে তুমি তোমার পবিত্রতা ঠিক রাখো। তাহলে আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটাও ইসলামের প্রথম সবক, প্রথম যুগের কাজ, যেগুলো আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা মুসলিম জাতিরা ওই ইবাদতগুলোকে সবচেয়ে বেশি লঙ্ঘন করেছি। এর চাইতে স্পষ্ট দলিল কি জানেন? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো ব্যক্তি মুসলমান থাকবে?
এটা কি 2-4 জন জানে? সবাই জানেন? সবাই জানেন? পড়েন না কেন? তার মানে আপনি সেই ব্যক্তি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি চেনেন না, মূল্য দেন না। কি হবে এই জাতির, বলেন কি হবে? অথচ যেখানে রাসূল বলেছেন নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরি, কত হাদিস লাগবে? আমি এনে বসে আপনাকে 10টা হাদিস শোনাইতে পারি। কতগুলো নাম্বার লাগবে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 148 149 ইমানের অধ্যায়ে হাদিস আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাও ইমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ে আপনি 2616 থেকে নিয়ে 2622 পর্যন্ত পড়েন, এগুলো সব বেনামাজির সম্পর্কে। নাসাইতে হাদিস আছে 464 65, সব বেনামাজি হওয়া সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবেন, তিনি ফজরের নামাজ আদায় করবেন, তার রক্ত ঝরতেছে। তিনি বলতেছেন আমি এই অবস্থায় নামাজ পড়বো কেন? কারণ ইসলামের একটা হুকুম হলো লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। এটা ইমাম মুয়াত্তা মালিক তিনি তার কিতাবের 53 এবং 54 নম্বরে পবিত্রতার অধ্যায় আপনি পেয়ে যাবেন, এবং মৌজুমাল কাবির আল আওসাতের মধ্যে এই হাদিসটা আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি এই জন্য নামাজ পড়বো কারণ এখন আমি জীবিত, যদি রক্ত বেরোয় যাচ্ছে বা কিছু। তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। পিতা মাতার শেষ ওসিয়ত উপদেশ কারা কারা গুরুত্বের সাথে নেন? সবাই নেয়, তাই না? যে বাবা মৃত্যুর সময় সর্বশেষ যে কথাটা বলে গেছে এটা একটা পাপীও গুরুত্ব দেয় না? যারা বেনামাজি আছেন, আপনি আপনার নবীর শেষ কথার কোনো মূল্য করেছেন, মূল্য দিয়েছেন? আপনি যার শাফাত পাওয়ার জন্য প্রতিদিন তার নামে চুমু খান, দুরূদ পড়েন, যে আপনার জন্য রাসূল, আপনি কেঁদে একবার অস্থির হয়ে যান তার শাফাত পাওয়ার জন্য, তার শেষ ইচ্ছাটা, তার শেষ ওসিয়ত বলেন নসিহত বলেন, আপনি এটা নিয়েছেন? তার কি ইচ্ছা ছিল, কি উপদেশ ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আবু দাউদ এই হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য যেটা ছিল কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salata as-salata ইত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। তোমাদের নামাজ এবং আল্লাহকে ভয় করো তোমাদের দাস দাসীদের সম্পর্কে, ইনসাফ করে চলবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ। তাহলে যেই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুসলিম জাতি তার জীবন থেকে সেগুলোকে উৎখাত করে দিয়েছে। কে দিবে আপনাদেরকে নাজাত? নাজাতের জন্য কে কি করছি এটা তো একটু দেখতে হবে না? আমাদের পাপ তো অনেক, কে বাঁচাবে আমাদেরকে? তা আমরা মূল বক্তব্যের দিকে ফিরে আসি। তা আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলা, আর এটা ইসলামের প্রথম সবক। আমাদেরকে এই দিকে কোরআন হাদিসে যথেষ্ট কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না চলে, তার রেজাল্ট কি জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ 13 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার। নিশ্চয়ই যারা ওই সম্পর্কগুলোকে নষ্ট করে যেগুলো আল্লাহ অটুট রাখতে বলেছেন, এবং যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করে, এদের উপরে আল্লাহর লানত এবং এদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। এখানে বলা হয়েছে না যে অল ফাসাদুন ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করে। আজকের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে একটা ফাসাদের ঘটনা বলি আপনাকে। এই ওয়াজ মাহফিল করা হয়েছে মানুষকে নসিহত করার জন্য। যারা এখানে মেলা মিলিয়ে ছিল না, যারা এই মানুষদেরকে ওয়াজ শুনতে আসতে বাধাপ্রাপ্ত করেছে, অধিকাংশ মানুষের মনোযোগ ওদিকে চলে গেছে, এরা হলো ফাসাদকারী। জেনে নেন, এরা হচ্ছে ফাসাদকারী। কারণ এরা মানুষকে শয়তানের রূপ নিয়ে কাজটা করেছে। শয়তান চায় না মানুষ কোরআন সুন্নাহ শুনুক, শয়তান চায় না এটা। এমনিতেই দেখেন, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানিয়েছেন, রাসূল কি বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। আহাব্বুল বিলাদি ওয়াহাব্বুল উইকাই ওয়াহাব্বুল আরদে, 3টা শব্দে আছে মাসাজিদুহা। আল্লাহর কাছে উত্তম শহর, উত্তম ভূখণ্ড, উত্তম স্থান হচ্ছে মসজিদ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহ, শহর, ও উইকাই ওয়াল আরদে আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য খারাপ জায়গা হচ্ছে, ঘৃণিত জায়গা হচ্ছে বাজার।
দেখেন, সব সময় আপনারা বাজারে যান, আর আজকে আপনারা এখানে আসছেন। শয়তান কি করেছে? বাজারকে তুলে এনে আপনার পাশে বসিয়ে দিয়েছে। বুঝেন কথা? তাহলে যে জাতি এগুলোতে ঝুঁকে যায়, এই জাতি হেদায়েত পাবে? কোনোদিন হেদায়েত পাবে না। বরং এই কয় না, ওই যে লম্পট যারা বা দুষ্ট যারা, তারা তো শুধু একটা বাহানা খোঁজে। আমি একটা আমাদের যুবকদের, আমিও তো একটা সময় যুবক ছিলাম না, তাদের স্বভাবটা বলি। ও মহিলার গায়ে হাত দিবে, গার্লফ্রেন্ডকে ধরবে, একটা বাহানা তো লাগবে। সেই বাহানা একটা গোলাপ ফুল, একটা চকলেট, একটা আইসক্রিম, এটা একটা বাহানা মাত্র। তারা শুধু খোঁজে 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি না, তারপরে ক্রিসমাস ডে, বার্থডে, এগুলো একটা বাহানা। মানে কোনোভাবে ওকে উইশ করার, ওর কাছে যাওয়ার, টাচ করা। এখন তো কত কিছু আছে, এই ওয়াজ মাহফিলগুলোও ওর একটা বাহানা হিসেবে গ্রহণ করেছে। যে বাপ মা যাবে ওয়াজ শুনতে, ইয়ং বয়সের পোলামাইয়া বাহিরে, প্যান্ডেলের বাহিরে, এইভাবে নাজাত পাবেন? ঠিক শুধু বলতেছেন দুই একজন, মনে হচ্ছে বাকিরা মনে হচ্ছে যে কিছুই জানেন না, নাকি কথা বাড়াবাড়ি বলতেছি? তাহলে এই সমাজ পরিবর্তন হবে এভাবে? কোনোদিন হবে না, কোনোদিন হবে না। কারণ যাদের জন্য নসিহত, তারা কথা শুনতেছে না। অথচ উচিত কি? কোরআন আল্লাহ কি বলেছেন? জ্ঞানী কারা, হেদায়েত পাবে কারা? যারা কথা শুনবে এবং মানবে। দলিল চান আপনি? আসেন কোরআন থেকে দেখাই। সূরা জুমার 39 নম্বর সূরার 17 নম্বরে আল্লাহর বান্দাদের কথা বলা হয়েছে। ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা তারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন, আমার ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন, যারা কথা মনোযোগ সহকারে শোনে, শোনার পরে যেটা উত্তম সেই কথার উপরে আমল করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হলো সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত করবেন, এবং এরাই হলো উলুল আলবাব, এরাই হলো বিচক্ষণ জ্ঞানী। তাহলে যারা কথাই শুনে না, আমরা এসে কি দেখবো? এইটা হচ্ছে মূর্খ সমাজ, আর এটা হেদায়েত প্রাপ্ত সমাজ না। কিন্তু যদি সবাই কথা শুনতো, তখন বুঝতাম যে না, এরা হেদায়েত প্রিয় এবং তারা জ্ঞানী, এটা শুনতাম। কিন্তু যতগুলো মানুষ আপনারা এখানে বসে আছেন, ভালো না লাগলেও শুনতেছেন, কিন্তু যারা যদি গানের মজলিস হতো, যাত্রার পালা হতো, তখন তো এখান থেকে লড়তো না, কারণ তখন তারা মজা লাগার ব্যাপার ছিল। কিন্তু হেদায়েত পেতে হলে এই ধরনের ওয়াজ মাহফিল আপনাকে আসতে হবে, কোরআন সুন্নাহ শুনতে হবে। তো কথা হচ্ছে, আল্লাহ বলেছেন যারাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের উপর আল্লাহ লানত, এবং এদের জন্য খুব নোংরা জায়গা রয়েছে, সুউদ্দার। আল্লাহ বলেছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে আলোচনা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ইমাম বুখারী এবং মুসলিমে হাদিস কোট করেছেন। জাবির ইবনে মুতঈম তিনি বলতেছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এর চাইতে বড় শাস্তি আর হতে পারে? তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবুল বিররি ওয়াস সিলা, বুখারীতে 78 এবং মুসলিমে 46 নম্বর অধ্যায়ে রয়েছে। এটা হচ্ছে সম্পর্ককে ছিন্ন করলে এই পাপ। আমরা বাকিটা পাপের অধ্যায় বলবো। আমি গুরুত্বটা শুধু বোঝাতে চেয়েছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসে রয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মুশরিকা ছিলেন, ইসলাম গ্রহণ করেননি। তার কাছে এসেছে, তিনি দৌড়িয়ে, মাসলা জানে না, রাসূল ইসলামের কাছে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে, সে ইসলাম গ্রহণ করবে না, তা আমি কি তার সাথে উত্তম আচরণ করব? রাসূল বলছে, সিলিহা, অবশ্যই তুমি তার সাথে উত্তম আচরণ করবে। কেন? সে কি মা। এই শব্দটাই এমন, মা যদি মুশরিকও হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তার কোন আচরণে কোন সন্তান উফ পর্যন্ত বলবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজই করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মা সম্পর্কে এত বেশি শক্ত আরোপ করেছেন। আসুন, দলিলের চেয়ে বেশি আপনাদের যুক্তিগুলো বেশি জরুরি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বলেন তো আমরা কারা? আমি তো দেখতে পাচ্ছি আমরা এখানে যারা আছি সবাই কারো না কারো সন্তান, তাই না? কেউ তো বলবে যে আমি তো পিতা,
আমি তো মাতা, হ্যাঁ পিতা মাতা আমরা, কিন্তু আজকের পরিচয় জেনে নেন, আমরা সবাই এখানে সন্তান। আমরা সবাই এখানে সন্তান। আমাদের কি পিতামাতা আছে না? পিতামাতা ছাড়াই তো আমরা পৃথিবীতে আসি নাই, নাকি না? কেউ জীবিত কেউ মৃত, তাই না? কিন্তু পিতামাতা তো আছে, সম্পর্ক তো আছে। তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আমাদের কারো মেয়ে, বোন, খালা, ফুফু তো আছে নাকি নাই? তাহলে আজকের বক্তব্য আমাদের জন্য। ইসলামে তাদের মান মর্যাদা কি দিয়েছে জানেন? প্রথমে আপনাকে বলি, এই আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে কথা বলতেছি, আত্মীয় মূলত কাদেরকে বোঝায়? রেহেম বলা হয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে। তার প্রধান হচ্ছেন বাবা, তারপরে হচ্ছেন মা। এই দুইজনকে কেন্দ্র করে যত শাখা প্রশাখা বেরোবে এরা হচ্ছে আত্মীয়। যেমন বাবার দিককে কেন্দ্র করে বাবা, দাদা, পরদাদা পর্যন্ত যাবে, মানে 4টা স্টেপ যাবে। এটা ফিকির ভাষা। যেমন দলিল পেশ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, তাদেরকে কিন্তু বনু হাশেম বলা হতো, বনি হাশেম। তার মানে তার পরদাদার নাম ছিল হাশেম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। তাহলে হাশেম পর্যন্ত গিয়েছেন, আব্দে মানাফ, তারপরে সম্ভবত হাশেম। 4জন, 4টা স্টেপ। এত দূর যদি কেউ রক্ষা করতে না পারে, অন্তত তার দাদা পর্যন্ত তো যেতে হবে। তাহলে পিতা, দাদা, তারপরে আরেকজন যদি যেতে পারেন ভালো। মায়ের দিক থেকে মা, নানি, নানা, নানার ভাই এরা যাবে, নানার বাবা তারা যাবে। এই পিতা মাতাকে কেন্দ্র করে ফুফু, খালা, মামা, চাচা এবং তাদের সন্তানগণ, এরা হচ্ছে মূলত আত্মীয়। কিন্তু আমরা আত্মীয় কাদেরকে মনে করি? শ্বশুর বাড়ির লোক, তাই না? তারা আত্মীয়, কিন্তু তারা রক্তের আত্মীয় না। তারা হচ্ছে সম্পর্কযুক্ত আত্মীয়, কিন্তু রক্তের আত্মীয় হচ্ছে প্রথমে। আর তাদের মধ্যে কারা? প্রথমে আসবে মা, দ্বিতীয় আসবে বাবা, তাদেরকে কেন্দ্র করে ভাই, বোন, তারপরে আপনার সন্তান, তারপরে মায়ের পরে সবচেয়ে প্রাধান্য পাবে খালা, বাবার দিক থেকে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে চাচা, তারপরে ফুফু, তারপরে মামা, তারপরে তাদের সন্তানরা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দেখিয়েছেন। একজন মুসলিম যদি না জানে তার বাপমার মর্যাদা কি, একজন মুসলিম যদি না জানে তার খালার মর্যাদা কি, তাহলে কোনো দিন সে এই সম্পর্ক ঠিক রাখতে পারবে না, কোনো দিন না। আজকে মুসলিমদের চরিত্র এমন কেন হয়ে গেছে যে মুসলিম তার বাপমার সাথে সম্পর্ক ভালো না, তাহলে অন্যদের কথা বলার কোনো মানিয়ে রাখে না। আপনাকে বুঝতে হবে, এই বাবা মা এই শব্দগুলো বুঝতে হবে, এটা নিছক শুধু পার্সন না, বরং এটা আপনার নাজাত। বাবা মানে বাবার সন্তুষ্টি, মানে আল্লাহর সন্তুষ্টি। বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। মানে বাবা রাজি থাকলে আল্লাহ রাজি, বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিলেন। হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং প্রায় হাদিসের কিতাবে আছে, রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি রয়েছে বাবার সন্তুষ্টির মাঝে, এবং আল্লাহর অসন্তুষ্টি রয়েছে বাবার অসন্তুষ্টির মাঝে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা হলো তোমার জান্নাত, মা হলো জান্নাত। বরং বাবা মা দুইজনকেই জান্নাতের 2টা দরজা বলা হয়েছে। যেই ব্যক্তি 2টা দরজাকে নষ্ট করেছেন, লক্ষ্য হলে না, আপনি এখন অন্য রাস্তা তালাশ করেন কিভাবে আপনি নাজাত পাবেন। আপনার সহজ 2টা রাস্তা ছিল, বাবা এবং মা, আপনি সেই দরজাগুলোকে নষ্ট করে দিয়েছেন। এখন আপনাকে সারা জীবন নামাজ পড়ে দিয়ে জান্নাতের চেষ্টা করতে হবে, জিহাদ করে দিয়ে জিহাদের দরজা খুলতে হবে, দান সাদকা করে দান সাদকার দরজা খুলতে হবে, নাহলে উপায় নেই। যার যেই দরজাগুলো বন্ধ আছে আপনি না খুললে জান্নাতে ঢুকতে পারবেন না। অথচ সবচেয়ে সহজ দরজা ছিল পিতা এবং মাতা। যারা এটাকে নষ্ট করেছেন খুব বিপদে পড়ে যাবেন। বাবা মায়ের মর্যাদা বলতে গেলে অনেক হাদিস লাগবে, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, তাতেও আপনি বাবা মার মর্যাদা বুঝতে পারবেন। আজকে আমাদের সমাজে বাবা মা সহ যত আত্মীয়তার সাথে খারাপ আচরণ আমরা করি, আমরা মূলত জানি না তাদের মর্যাদাটা কি। এই জায়গার মধ্যে বড় পাপী কি কেউ নাই, নাকি আমরা সবাই পাপী? কি মনে করেন? আমরা কম বেশি সবাই পাপী নই? সবার দ্বারাই পাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনার দ্বারা যেহেতু পাপ হয়ে যাচ্ছে, আপনাকে ক্ষমার রাস্তা খুঁজতে হবে না, নাকি না? ক্ষমার রাস্তাও খুঁজতে হবে। আল্লাহ কি সে রাস্তা রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে আজকে একটা রাস্তা নিয়ে নেন। যেই ব্যক্তির পাপ হয়ে যায় আর তার বাপ মা বেঁচে আছে, তার খালা বেঁচে আছে, আপনার জন্য একটা সহজ রাস্তা আজকে বলে দিই। রাসূল বলে দিয়েছেন, যত বড় পাপ হোক তার পাপ মাফ হয়ে যাবে যদি সে তার মা তার খালার সাথে সদাচরণ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই যে খালার মর্যাদা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক বড় পাপ হয়ে গেছে। আজনাবতু যামবান কাবীরান একটা শব্দ, আরেকটা আসছে আসাবতু যামবান আযীমান। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মহা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছি। ফাহাল লি তাওবাতুন, আমার কি এই পাপ থেকে বাঁচার কোনো তওবার রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছে, ফাকালা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাকাল ওয়ালিদান, তোমার কি পিতামাতা আছে? এটা মুসনাদ আহমদের ভাষা। তিরমিজিতে আছে আলাকাল তোমার কি মা বেঁচে আছে? বলছে লা, আমার মা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ফালাকাল খালাতুন, তোমার কি তাহলে কোনো খালা আছে? তখন সে বলছে নাম, আমার খালা আছে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিররাহা, রাসূল বলেছেন ফাবিররাহা, ইযান তুমি যদি তোমার খালার সাথে এখন সদাচরণ করো তাহলে তোমার যে বড় পাপটার কথা তুমি এখন বললা এটা মাফ হয়ে যাবে। এটা মুসনাদ আহমদ, হাদিস নাম্বার হচ্ছে 4624 এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে আপনি পেয়ে যাবেন 435 এবং তিরমিজিতে হাদিসটি 1904 নম্বরে রয়েছে। তো রাসূল বলেছেন একজন ব্যক্তিকে যে তোমার পাপ মাফ হয়ে যাবে যদি তুমি তোমার খালার সাথে সদাচরণ করো। বিষয়টা কতটা মানে আশ্চর্যবোধক, অথচ আমরা মুসলিমরা খালাদের সাথে কোনো সম্পর্কই রাখি না। তবে কিছু যুবক আছে, কিছু যুবতী আছে, কিছু কিছু খালার সাথে সম্পর্ক রাখে। কোন খালার সাথে জানেন? যেই খালার পয়সা আছে, যেই খালার টাকা পয়সা আছে সেই খালার কদর আছে। আবার যেই খালার যদি একটা সুন্দর মেয়ে থাকে, যুবকদের সাথে সেই খালার সম্পর্ক আছে। যেই খালার সুন্দর একটা ছেলে আছে, যুবতীদের সাথে সেই খালার সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই খালার কথা বলেছেন? না, ওই খালার কথা বলেন নাই। বরং খালা এটা এমন একটা পার্সন, বরং যার পয়সা আছে তার চাইতে বেশি মর্যাদাপূর্ণ যার পয়সা নাই, কারণ তার সাথে সৎ আচরণ করতে বলা হয়েছে। যার সাথে আপনার বাপ মার সম্পর্ক ভালো না কিন্তু আপনাকে সম্পর্ক টিকাতে হবে, তার কথা বলা হয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার। ইসলামের এই বিষয়গুলোকে আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি না, অথচ আজকের সমাজের খালাগুলোকে আপনি খুঁজেন, দেখবেন যে তারা কত অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে। আপনি জীবনে খুঁজও নেন নাই, অথচ খালা মানে মা। রাসূল কি বলেছেন? খালাতু বিমানজিলাতিল তোমার খালা হচ্ছে মর্যাদা তোমার মা। কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার খালা হচ্ছে মর্যাদায় তোমার মা। অতএব যাদের মা মারা গেছে, আপনার কাছে শিক্ষা ছিল না, তার সাথে সদাচরণ করতে হবে। আপনি এখন শিক্ষা পেয়ে গেছেন, আপনাকে এখন আপনার খালার কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে, তার ঘরে খাদ্য আছে কিনা দেখতে হবে, তার চিকিৎসার প্রয়োজন থাকলে তার চিকিৎসা দিতে হবে, তার যে কোনো কিছু আপনার অভাব নাই, তার অভাব আছে, সেই ঘাটতিটা আপনাকে একটু হলেও দেখতে হবে, নাইলে তো আপনার উপায় নেই। কারণ রাসূল বলেছেন আল খালাতু বিমানজিলা। আমাদের সমাজে আর কোন সম্পর্কগুলোকে সবচেয়ে বেশি নষ্ট করা হয়? ফুফুর সাথে, তাই না? কারণ ফুফুর সাথে কেন দ্বন্দ্ব জানেন? অনেকের খালার সাথে তত দ্বন্দ্ব নাই, কিন্তু ফুফুর সাথে দ্বন্দ্ব কেন জানেন? কারণ এখানে সম্পত্তির একটা ব্যাপার আছে। বাবার কাছ থেকে সম্পত্তি ফুফু চাইলো কেন, নিল কেন, এটা তাদের ক্ষোভ, তাই না? ফুফু কি আপনার বাবারটা নিয়েছে? কারটা নিছে? তো তার সম্পত্তি সে নিছে, আপনার এখানে রাগ করার কি আছে? আপনার মতো সেলফিশ মানুষ আছে পৃথিবীতে? আরে আপনার ভাগেরটা তো নেয় নাই মিয়া, বরং আপনাকে আরো একটু দিচ্ছে। সে পেত 8 আনা, নিল 4 আনা। আপনি আপনার সন্তানদেরকে পর্যন্ত ফুসলিয়ে তুলছেন যে ওদের কি এই বাড়িতে কি ভাগ, ওরা তো সম্পত্তি নিয়ে চলে গেছে। অধিকাংশ পোলাপান এটা বলে, অধিকাংশ ভাই এটা বলে যে তোকে তো আমরা সবকিছু দিয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েছি, তোর আর কিসের ভাগ? ধিক্কার মিয়া আপনার মতো মুসলিমের উপরে। এটা তো আপনার দায়িত্ব ছিল, একটা পিতার দায়িত্ব নয় তার মেয়েকে বিয়ে দেওয়া? এটা ভাইদের দায়িত্ব নয়? তাহলে এটা দিয়ে আপনি তাকে খোঁটা দিচ্ছেন কেন? তাহলে আপনার দায়িত্বটা পালন করবে কে? বরং এই বোন যাকে আপনি লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছেন, সে কোনো কারণে যদি আবার রিটার্ন আসে, এর ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন। কিন্তু মানুষ এগুলো বোঝে না। আপনাদের স্ত্রীরা আপনাদেরকে উস্কায়, তোমার বোন খালি কিছুদিন পর পরে চলে আসে, তখনই একটা চপর মারতে হবে একটা গাল বরাবর। গালে মেরে না, রাসূল নিষেধ করছে, তাহলে আমি আবার অপরাধী হয়ে যাব। মানে এটা কথার কথা বলতেছি। এদের লজ্জা শরম নাই।
এই মহিলা, যে মহিলা আপনার বোন সম্পর্কে আপনাকে উস্কায়, সেও কিন্তু আপনার মতো একটা ভাই আশা করে, যে আমারও যদি আমার একটা ভাই থাকতো, যে আমার কদর করতো। কে না চায় বলেন, কে না চায় এটা? তাহলে আপনি যখন আপনার বোনকে কদর করবেন, তো তার এত জেলাসি কেন হবে? নৈতিকতা শিক্ষার অভাব রয়েছে আমাদের মুসলিমদের মাঝে। অথচ বোন হচ্ছে আপনার রক্তের। আপনি আজকে তালাক দিলে কালকে আপনার বউকে তো আপনি গালি দিবেন, দেখলে মুখ ফিরিয়ে নিবে সে। আপনার বোন এটা করবে? আপনি তো কত সম্পত্তি মেরে খেয়েছেন, তারপরে আপনার অসুস্থতার কথা শুনলে আপনার বোন তো কেঁদে দেয়। যারা সবচেয়ে বেশি রক্তের আজকে মুসলিম, তাদের সাথে নাইনসাফি করে, এটা মোটেও মেনে নেওয়ার মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বোনদের মর্যাদায় কি রেখেছে, মেয়েদের মর্যাদায় কি রেখেছে। আমি এমনও পরিবার দেখেছি, অভাবী পরিবারই, কিন্তু তাদের আচরণটা দেখেন। ডিম একটা বা দুইটা আছে, আমি নিজের চোখে দেখেছি। সেই ডিম 3টা মেয়ে ছিল, 2টা ছেলে ছিল। সে মেয়েদেরকে ডিম টাচ করতে দেয় নাই, ওই 2টা ডিম তার 2 ছেলেকে খাইয়েছে। এটা মা হয়ে এমন করতে পারে? তাহলে পৃথিবীতে মেয়েদের সাথে এইরকমই নাইনসাফি করা হয়, কিন্তু পরিস্থিতি দেখেন। অথচ আজকে সেই ছেলেদের চাইতে ওই মেয়েরা তার বাপ মাকে বেশি টাকা খরচ করে। মুসলিমরা ধর্ম থেকে অনেক বেশি দূরে সরে গেছে, তাদের চরিত্রগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে। আপনি কি জানেন আপনার মেয়ে এবং আপনার বোনদের মাঝে আল্লাহ কি সব মর্যাদা রেখেছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির আন্ডারে 3 জন মেয়ে থাকবে, সেটা তার বোন বা তার মেয়ে। লা ইয়াকুন লিআহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতুন আখওয়াত, যার 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, ফায়ুহসিনুহুন্না, সেই ব্যক্তি যদি তাদের সাথে উত্তম আচরণ করে, রাসূল বলেছেন ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে তার বোনদের সাথে সদাচরণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসনাতানে, যদি কারো 2টা বোন বা 2টা মেয়ে থাকে, রাসূল বলছেন ইসনাতানে, যার 2টা বোন আছে তার খেদমত করলেও তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপনার 1-2টা বোন নিয়ে আপনি পেরেশানিতে শেষ নাই, কত টাকার খেয়ে ফেলবে আপনার। যেখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 থেকে 9 জন বোন ছিল, যে বোনদের কারণে তিনি কুমারী মেয়ে বিয়ে করেন নাই। জানেন এটা? রাসূল তাআলা জিজ্ঞেস করেছেন, তুই বিয়ে করেছে? বলছে কুমারী নাকি বিধবা বা সাইয়্যিবা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বিধবা, মানে বয়স্ক মহিলা বিয়ে করেছি। বলো কেন, তুমি যুবতী কেন করলা? তোমার সাথে খেলতামশা করতো, মজা করতো। তা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার উপরে কয়েকজন বোন রেখে গেছে, আমিও যদি এখন ওদের বয়সের বিয়ে করি তাহলে ওদেরকে লালন পালন করবে কে? এটা না ভাই, এটা না বাপ। আল্লাহ আমাদেরকে ভাই বানিয়েছেন, বাপ বানিয়েছেন, কিন্তু আমরা এই মর্যাদার হইতে পারলাম না কেন? কোরআন হাদিস তো তারাও শুনছে, আমরাও শুনতেছি, কেন আজকে মুসলিমদের চরিত্র এমন হয়ে যাবে এই সামান্য আধা হাত জমির জন্য? আপনার কি লজ্জা হয় না? আপনার বোন যে ভাগটা চাচ্ছে, এটা কি হুজুররা দিছে? এই ভাগটা কে দিছে? হুজুররা দিছে? গ্রামের মাতাব্বর দিছে? আপনার দাদা দিছে? কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আল্লাহর বিধানের উপরে আপনার অসন্তুষ্টি কেন? নাজাত পাবেন এই আল্লাহর বিধানের উপর অসন্তুষ্টি, নাজাত পাবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির শেষ ভালো তার সব ভালো, তাই না? এই হাদিসকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই জায়গায় ফিট করেছেন যে একজন নামাজি ব্যক্তি সারা জীবন ভালো কিছু করেছে, মরার সময় আল্লাহর ফয়সালার বিপক্ষে ফয়সালা দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর ফয়সালার বিপক্ষে ফয়সালা কি? মরার সময় বলতেছে ছেলেকে ডেকে, তুই বাড়িটা নিয়ে নিস, তোর বোনকে উন থেকে একটু দিয়ে দিস। এটা কি আল্লাহর ফয়সালা ছিল? এটা কার ফয়সালা? এটা আপনি বাপ হয়ে ফয়সালা করেছেন, মেয়ের উপরে নাইনসাফি। অমুক ছেলেকে বলছেন ওকে রাস্তার পাশে দিয়ে দিস আর তুই এদিক দিয়ে নিয়ে নিস, ছেলের উপর নাইনসাফি। অথচ এটা অধিকারই নাই কোনো মুসলমানের। আল্লাহ নির্ধারণ করেই দিয়েছেন তোমার মরার পরে কে কতটা পাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে আপনার কলম তোলার কোনো অপশন নাই। কিন্তু আজকে এই পানাদানাকে কেন্দ্র করে আপনি আপনার রক্তের ভাইয়ের সাথে কথা বলেন না। কতদিন হয়ে গেছে বোনকে আপনি আপনার ঘরের পানি খেতে দেন না, আপনার বাসায় আসতে পারে না লজ্জায়। আপনার এই চরিত্রের কারণে সে কোন মুখ নিয়ে আসবে যে আমি তো আমার প্রয়োজনে আমার বাবার বাড়ির অংশটা নিয়ে আসছিলাম, আমি এখন যাবো কার কাছে? ধিক্কার এমন আপনাদের সম্পর্কের জন্য, ধিক্কার আপনাদের জন্য।
অথচ আপনি বিপদে পড়লে এই বোন কিন্তু সবার আগে চলে আসে দৌড়িয়ে। সেগুলোকে রক্ষা করে চলতে হবে। দুনিয়া আপনি নাই বা পেলেন, এখানে তো জান্নাতের কথা আছে, আর জান্নাতের কথা বলা হয় নাই। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরিত্র জানেন? তিনি মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু শুনে এত কষ্ট পেয়েছেন যে এই মিস্তাকে আমি ছোটবেলা থেকে খাদ্য দিয়ে আসছি, আর সেই মিস্তা আমার মেয়ের সম্পর্কে ওই মুনাফিকদের সাথে গিয়ে মিশে গেল, রাসূলের স্ত্রী, সবচেয়ে প্রিয় স্ত্রীর ব্যাপারে অপবাদ দিল। সূরা নূরের আয়াতগুলো আপনি পড়ে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়ে ফেলেছে যে এমন ব্যক্তিকে আমি এক ঢুক পানিও দেব না। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে মুসলিমদের হলোটাকে। এটা সম্ভবত সূরা নূর 24 নম্বর, আপনি 20-এর পরে বা 19-এর মধ্যে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন, আয়াতটা পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনেছেন তখন তিনি কেঁদে দিয়েছেন এবং বলছেন, আমি বা আবু বকর আশা করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, আমিও মিস্তাকে ক্ষমা করে দিলাম। বুঝেন, মানে ক্ষমার জন্য সাহাবা একরামরা সবচেয়ে আগে প্রস্তুত ক্ষমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেই জিনিসটাকে পছন্দ করো এটা আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত তোমরা জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের নাগাল পর্যন্ত যেতে পারবে না। যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আছে। এই আয়াতের তাফসীর আপনি পড়েন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারতেছি যে আল্লাহ হয়তো আমাদের কাছে কিছু প্রিয় জিনিস চাচ্ছেন। আমি আপনাকে সাক্ষী করে বলতেছি, আমার অমুক বাগানটা আমার কাছে অনেক প্রিয়, এটা আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এটা তোমার নিকট আত্মীয়দেরকে দাও। মানে নিকট আত্মীয়দের মান মর্যাদাটা কত, রাসূল বলেছেন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দিয়ে দেন। এইভাবে বলতে থাকলে অনেকগুলো কথা বলা যেত, যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা সম্পর্কে সমতুল্য। আসলে এই ব্যাপারে দুই একটা হাদিস আমি আপনাকে শোনাই, এটার মর্যাদাটা কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন তখন আল্লাহর সামনে ছিল সব। তখন অনেকে কথা বলেছে, তার মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা একটা ইবাদত না? এই ইবাদত একটা রূপ নিল, মুখ জন্মালো, কথা বলা শুরু করলো আল্লাহর সাথে, যেমন কোরআন কথা বলবে কিয়ামতের মাঠে। তখন আত্মীয়তার সম্পর্ক এটাও একটা রূপ নিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন বা দাঁড়িয়েছেন। এবং এটা জেনে রাখেন, কিয়ামতের মাঠে যখন জিসরে জাহান্নামের উপরে জাহান্নামের সিরাত হবে, পুল হবে, এখানে কাটা থাকবে, কালা লিবু বলা হয়েছে, শাওকাতুন হাসাকুন থাকবে, এবং দুই পাশে, এক পাশে থাকবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আরেক পাশে থাকবে জুলুম। যে জুলুম করেছে এই জুলুম ওখানে ধরবে ওকে, এবং আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করেছে ওখানে দাঁড়িয়ে থাকবে, একে টেনে নিয়ে নেবে জাহান্নামের কিনারায়, পুলের থেকে নামিয়ে ফেলবে যারা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করেছে। তো ওই দিন আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্কে বলতেছে যে আল্লাহ, আজকেই তোমার কাছে আশ্রয় চাওয়ার উপযুক্ত সময়, এই পৃথিবীবাসী তো আমাকে নষ্ট করবে। মানে তুমি যে আত্মীয়তার সম্পর্ক বানাইলা এটাকে তোরা ভেঙে দিবে, নষ্ট করবে। তাহলে আমার কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পর্ককে মর্যাদা কি দিচ্ছেন দেখেন। তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমি তোমাকে এই মর্যাদা দিচ্ছি, তোমার সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, মানে আত্মীয়তার সম্পর্কটাকে যে টিকে রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটাকে টিকে রাখবো। আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি লঙ্ঘন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট? এটা ওই আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলেছেন। এই হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন 5987-তে রয়েছে, মুসলিমে হাদিসটি 6412-তে রয়েছে। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই আত্মীয়তার সম্পর্কটা ইমাম মুসলিম বলতেছেন এটা আরশের মধ্যে লটকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? রাসূল বলেছেন, আর রাহিম মুআল্লাকুন বিল আরশ, তাকাল্লামু, সে কথা বলে, কি বলে? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আমার সম্পর্ককে বজায় রাখবে আল্লাহ তুমি তার সম্পর্ককে বজায় রাখো, যে আমার সাথে ছিন্ন করবে আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো। ইমাম মুসলিম এই হাদিস কোট করেছেন। এখানে একটা আশ্চর্য ব্যাপার কি জানেন? মুআল্লাকুন ফিল আরশ বলা হয়েছে, আরশের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো কিছু কেন ঝুলায় বলেন তো? আপনাদের ব্রেন ওদিকে যাবে না, কারণ আমরা অনেক সময় উদাহরণ খুঁজে পাই না। আপনার হাইপার উন্নত দেশে যাবেন, তাতে দেখবেন অনেক কিছু ঝুলানো থাকে। কি ঝুলানো থাকে জানেন? নতুন কোনো সম্পদ আসলে মার্কেটে, হাইপার মার্কেটে, ওই সম্পদের উপরে কিছু না কিছু ঝুলিয়ে রাখে, টাঙিয়ে রাখে, লটকিয়ে রাখে, মানে দেখলে বুঝতে পারবেন যে ওই জায়গাতে ওটা আছে। এক
সংকেত দেওয়া হয়। আর রাস্তাঘাটে যারা চলেন তারা দেখতে পাবেন বোর্ড ঝুলানো থাকে বা লটকানো থাকে। সেটা কি? এক হচ্ছে সতর্ক করে দেওয়া হয়, সাবধান, সামনে ক্যামেরা, বলা হয় সামনে রাস্তা নাই, আচমকা মোড়, সিগন্যাল দেওয়া থাকে, মানে সাইনবোর্ড ব্যানার লাগানো থাকে। এত কিলোমিটার পথে যেতে পারবেন, এত কিলোমিটার গতিতে লেখা থাকে ডিটেলস। কেন? সতর্ক সাবধান করার জন্য। আর হাইপার মার্কেটগুলোতে গুরুত্বপূর্ণ ডিসকাউন্ট চলতেছে, বোর্ড ঝুলানো থাকে। আরশের উপরে এই কথা লটকিয়ে দেওয়া হয়েছে। এটা এত বড় একটা সতর্কবাণী, পুরো পৃথিবীর মানুষ জেনে নেক। রাসূল বলেছেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ককে এইভাবে বোর্ড বানিয়ে লটকিয়ে দিয়েছেন। মুসলমানরা কান খাড়া করে শোনো, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে রক্ষা করবা, আল্লাহর সাথে তোমার সম্পর্ক অটুট থাকবে। এটা বোর্ড লাগানো হয়েছে। আজকে আমরা এখানে বক্তব্য দিতে আসবো, বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো হয়, গেট, বড় বড় ব্যানার লাগানো হয়, ইলেকশনের মধ্যে এগুলো করা হয়। কেন? এগুলো হচ্ছে প্রচার প্রসার, যেগুলো মানুষের নজরে যাতে আসে। আল্লাহর এই বিধানটাকে আল্লাহ আরশের মধ্যে লটকিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনি দেখতে পাবেন যে আল্লাহর এই নিষেধাজ্ঞাটা কত মানুষ নষ্ট করেছে, দেখতে পাবেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে জান্নাতে যেতে পারবে না আত্মীয়তা সম্পর্ক যারা নষ্ট করবে। তা আমি আর বেশি লম্বা করতেছি না, আপনার জন্য এই ছোট ইশারাটাই যথেষ্ট। আপনাকে আজকে আপনার পিতামাতার সাথে সম্পর্ক ঠিক করতে হবে, ভাইদের বোনদের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। আপনাদের মধ্যে যে পানাদানা আছে স্যাক্রিফাইস করেন, ছেড়ে দিন আল্লাহর জন্য। আপনি তো স্যাক্রিফাইস করবেন কার জন্য? জান্নাতের জন্য, নাজাতের জন্য, তাই না? আর কে আছেন এমন দুনিয়াতে বেশি স্বাচ্ছন্দ্য পেতে চান, সচ্ছল হতে চান? আমরা সবাই তো তাই না? তাহলে আপনার জন্য এটাই করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়াসুররাহু, আরেকটা শব্দ আছে মাইয়াসুররাহু, বা যে ব্যক্তি আনন্দিত হতে চায় তার সম্পদ বৃদ্ধি পাক আর তার বয়স বেড়ে যাক, এই দুইটা জিনিস যেই ব্যক্তি পছন্দ করে, তাহলে সে বলে, রাসূল বলেছেন ফালিয়াসিল রাহেমাহু, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখে। তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে মামা, খালা, ফুফু, চাচা এদের যদি খোঁজ খবর রাখেন, আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন, কমে যাচ্ছে, তারা খেয়ে নিচ্ছে। ওই যে আপনার মানুষের চরিত্র দেখেন, আপনার বাড়ির যখন আম পারেন, বন্টন করেন, তখন যদি ফুফু, খালা চলে আসে, তখন এই পিচ্ছি পোলাপানগুলো পর্যন্ত বলে এ আইসা পড়ছে ভাগ নিতে, এইভাবে মন্তব্য পর্যন্ত করে। অথচ এখানে তাদের অংশ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমরা যখন সম্পত্তি ভাগ করবা, তোমাদের নিকট আত্মীয় যখন চলে আসে, তাদেরকে তা থেকে ভাগ দেও। আর আমরা ফল পাড়ার সময়, ফসল করার সময় কোনো কিছুটা ভালো কিছু পাক করলে আপনার বউ পুট করে বলে পড়ে ওই যে চলে আসছে ভাগ নিতে। এটা মোটেও উচিত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি নিজে থেকে তাকে দিতে হবে। তাতে কি হবে? আপনার রিজিকে বৃদ্ধি পাবে এবং আপনার বয়স আল্লাহ বরকত দান করবে। আর যদি আপনি এটা না করেন, রাসূল বলেছেন জামবানে লা ইউআখিরানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পাপের শাস্তি দুনিয়াতে দেন, দেরি করেন না। একটা চাল বাগী, আর একটা হচ্ছে কাতিয়াতুর রাহিমিন। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে, বাগী, বিরুদ্ধাচরণ করে রাষ্ট্রনায়কের, মুসলিম রাষ্ট্রনায়কের, আল্লাহর কোনো বিধানের, আরেকটা হচ্ছে কাতিয়া রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তির শাস্তি দুনিয়াতেই পাবে এবং আল্লাহ রেখে দেন, বাকিটা পরকাল আল্লাহ দেবেন। এইভাবে ডিটেলস অনেকগুলো কথা ছিল, যতটুকু সম্ভব, যতটুকু আপনাদের ধারণ ক্ষমতা আছে অতটুকুই বললাম। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সম্পর্কগুলো অটুট রাখার তৌফিক দান করুন। আমরা বিগত দিনগুলোতে যে ভুলগুলো করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এবং যারা মরে গেছে, এখন তো আপনার কিছু করণীয় নাই নাকি? নাই, আছে। কি করবেন? তার জন্য প্রতিনিয়ত ক্ষমা চাইবেন, সে যেই হোক, আপনার পিতা, মাতা, খালা, ফুফু যে মরে গেছে, আপনি কিছু করতে পারেন না। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি তাদের জন্য ক্ষমা চাইবেন, তাদের নামে দান সাদকা করবেন, তাদের আত্মীয়দেরকে এনে খাওয়াবেন, এবং তারা যাদের সাথে সম্পর্ক রাখত তাদের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে। এই ক্ষেত্রে একটা চমৎকার হাদিস একটা বলে দিই। রাসূল বলেছেন আবাররাল বিররা, নেকির কাজের মধ্যে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে আইয়াসিলা আহলা ওয়াদ্দা আবিহি, কোন ব্যক্তি তার পিতার বন্ধুদের সাথে, পিতার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে, এটা যতগুলো সৎ কাজ আছে তার মধ্য থেকে অনেক বড় একটা সৎ কাজ। এটা রাসূল বলেছেন। তাহলে পিতার মর্যাদা আপনি বুঝেন। পিতা নাই, আপনার পিতার বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক ছিল, ফুফু যাদের সবার সাথে আপনার পিতার সম্পর্ক ভালো ছিল, পিতা নাই। এখন ওই লোকগুলো সব কিন্তু আক্ষেপ করবে, যারা অমুকে ছিল ওনার বাসায় তো যেতে পারতাম, খেতে পারতাম, খোঁজখবর নিত, এখন আর কেউ নাই। ওই কাজটা আপনাকে করতে হবে। এটার মতন বড় কাজ আর নাই। বরং জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন?
রাসূল সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবীদের ঘরে যেতেন যেখানে রাসূল যেত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, চলো আমরা অমুক মহিলাকে দেখে আসি, কারণ তার ঘরে রাসূলুল্লাহ মাঝে মাঝে শুইতে যাইতেন। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু পরে তারা গিয়ে দেখতে যেতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় এক বৃদ্ধা মহিলার ঘর রাতে গিয়ে নিজে পরিষ্কার করে দিচ্ছেন এবং মাথায় করে নিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন। এই দৃশ্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, তিনি বলতেছেন, আবু বকর, আপনার পরবর্তী খলিফার জন্য আপনি তো কাজটা বড় কঠিন করে গেলেন। কি বুঝলেন? নেতা হয় এমন, তিনি বলছেন আপনার পরবর্তী খলিফার জন্য তো কাজটাকে আপনি খুব কঠিন করে গেলেন, কারণ আপনার মতন এই কাজ তো পৃথিবীতে আর কি করতে পারবে না। একটা রাষ্ট্রের নায়ক, তিনি একজন বৃদ্ধার ঘর পরিষ্কার করে দিবে অন্ধকারে গিয়ে এবং খাদ্য দিয়ে আসে। ওমর তো তার পরের খলিফা, তাই না? তখন তিনি এটা নিজের জন্য ফিল করেছিলেন যে আপনি তো আমার জন্য কাজটাকে খুব কঠিন করে দিলেন, কারণ এটা রক্ষা করা তো আমাদের খুব কঠিন হয়ে যাবে। এমন ছিলেন তাদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের পাপগুলোকে আল্লাহ মাফ করুন। যারা এখানে উপস্থিত এসেছেন, কথাগুলো শুনেছেন, আমরা এটা আপনাদের কাছে দাবি করব, আমাদের না, আপনি কোরআন হাদিসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এটাতে আপনার নাজাত আছে, এটাতে আপনার উপকার আছে। আপনারা কি প্রস্তুত ইনশাআল্লাহ তওবা করবেন? আমরা চাই আজকের বক্তব্যের পরে আপনাদের আত্মীয় স্বজন, খালা ফুফু যেন আপনার চরিত্র থেকে একটু কিছু পায়, যদি বুঝতে পারে যে না, অমুক মাহমুদের বক্তব্য শুনে আমার সমাজের এই লোকগুলোর কিছু না কিছু পরিবর্তন হয়েছে। এটা আমাদের সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্তব্যে বরকত দান করুন, আমিন। আমাদের ভুল ত্রুটিকে মাফ করুন। যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যকে এবং তাদের এই ত্যাগকে আল্লাহ কবুল করুন এবং আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করুন এবং আমরা যেন জান্নাত পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।